Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে স্পেলিং এবং গ্রামার চেক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে ধরো বিষয়টা করার জন্য আমরা এই যে ভিডিওতে বসবো। আসার পরে এখন আমরা তো আজকে এই যে বিষয়টা দেখবো বলছি, তো এখন কাজটা করার জন্য তো এখন আমি ধরো স্পেলিং অ্যান্ড গ্রামারের বিষয়টা বলছি দেখবো। তো স্পেলিং অ্যান্ড গ্রামারের বিষয়টা করার আগে আমি ধরো স্পেলিং অ্যান্ড গ্রামার বিষয়টা আমি ধরো কোনো ভুল ওয়ার্ড এটা আমি এখান থেকে সঠিক করতে পারি। ধর হসপিটালের হেদিকে কিন্তু এই যে অ্যাপটা আমাদের ইনকেসটা আমাদের ভুল হইতেই পারে। এই যে আমাদের অ্যাপ এই যে এগুলো কিন্তু আমাদের পড়া যায় অনেক সময়। তো এখন আমাদের এগুলো আমাদের যখন হয় তখন এই যে আমাদের কিন্তু আমাদের সেটা সে ভুল ধরে আমাদের এখান থেকে আমাদের স্পেলিং গ্রামারের মাধ্যমে মানে ভুলটা আমরা সঠিক করতে পারি। আমাদের ধরো আমরা যখন কোনো কিছু ভুল ধরে তখন কিন্তু যে নিচের লাল ডট ডট চলে আসে, দেখো নিচের লাল ডট ডট চলে আসছে ভুল লেখাগুলোর মধ্যে। তো আসলে আমরা বুঝতে পারবো যে ভুল হয়েছে লেখাটা। তো এখানে আসলে এখন আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, দেখো আমাদের হসপিটাল এটা আমি এখানে হসপিটাল নাকি হসপিটালস তোমরা এগুলো তাহলে সেট করতে পারো। পর ইগনোর অল দিলে আমাদের বিষয়গুলা যত জায়গায় হসপিটাল এই যে সাথে এফ আছে, তো এটা আমি কোনো নামের ক্ষেত্রে আমি জানি যে আমার নামটা সঠিক হয়েছে, তবুও সে ডিকশনারি থেকে ধরতে পারতেছে না। তো আমি এখান থেকে ইগনোর অল দিলে ইগনোর হয়ে যাবে সব বিষয়গুলো। তো এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা ধরো এভাবে আবার আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এভাবে করতে আমাদের অনেক সময় লাগবে। তো আমাদের অনেক ভুলবার থাকে, তো সেগুলো এভাবে মাউসের ডান বাটনে করলে অনেক সময় লাগে। সেজন্য আমি এদিকে কাজ রাখলাম, রাখার পর স্পেলিং অ্যান্ড গ্রামারে যদি ক্লিক করার পর ধরো আমরা আমাদের এখান থেকে এখানে আসলে স্পেলিং অ্যান্ড গ্রামারে আসলে ধরো দেওয়া আছে এই যে আমরা কলেজ, এই বানানটা একটু ভুল হয়েছে। এখন এটা আমরা কিন্তু এই বানানগুলো সঠিক অক্ষরগুলো এদিকে দেখাইতেছে, মানে বানানটা সঠিক কিভাবে হবে আমি এই যেগুলো দেখাইতেছে এই কলেজ এটা আমাদের সঠিক বানান। তো এখন আমি যদি চেঞ্জ দিই তাহলে আমাদের এখান থেকে এই লেখাটা কিন্তু মানে এদিকে বিষয়টা এই কলেজ এই লেখাটা সিলেক্ট করছি না, তো এই লেখাটার পরিবর্তে এই লেখাটা চলে আসবে। আমি চেঞ্জ দিই, ব্যাস এই লেখার পরিবর্তে এটা চলে আসলো। কিন্তু আমি যদি এখন এটার পরিবর্তে এই যে আমি ধরো এখানে এই যে আমাদের এখানে এটা কি লেখা আছে, তো এই লেখাটা কিন্তু আমরা আমাদের এখান থেকে এই লেখাটা অলওয়েজ, কিন্তু এটার মধ্যে আমরা ভুল করে এফ আর আমাদের এখান থেকে এফটা চলে আসছে, মানে অলওয়েজ আমাদের এখান থেকে যে লেখাটা এটার মধ্যে ভুল করে ইনকেস তো হইতেই পারে এই এফ কিন্তু চলে আসছে। এখন আমি যদি চেঞ্জ দিই তাহলে তো শুধু এই লেখাটা যেটা সিলেক্ট করা সেটা চেঞ্জ হবে, আর চেঞ্জ অল দিলে এই লেখাটা এরকম ভুল যদি আমাদের আরও কোনো জায়গায় থাকে তাহলেও সেখানে আমরা সেই সব বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ অল দিলে যদি এটা দিই চেঞ্জ অল দিই এই চেঞ্জ হয়ে যাবে সব, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে এটার পর আমি ধরো এই লেখাটা এই ভুল লেখাটা বা আমি ধরো একটু আন্ডার করে কলেজ এটাই আমি ধরো দেখি এটা দিয়ে। এখন আমি ধরো এই ভুল লেখাটা ধরো আমরা সঠিক করব। এখন এদিকে ক্লিক করলাম, ক্লিক করলে ধরো এই যে কলেজ এই লেখাটা আমরা এখান থেকে এটা কি লেখা আছে ধরো আমাদের এই লেখাটা আমরা বুঝতেছি না পরে এটা কি লেখা আছে। তো এই যে আমরা এখান থেকে এখানে এটা কি আমাদের এরকম আমাদের ইয়ের মতো মাইক্রোফোনের মতো অপশন দেওয়া আছে। তো এখন এই যে আমি যদি এখানে এই সাউন্ড অপশনের এখানে ক্লিক করলে সে আমাদের পয়টা শোনাবে যে বানানটা আসলে কি হয়। আমি একটু চুপ করে থাকি, এটা আমরা একটু শুনি বিষয়টা কি। এটা আমাদের কলেজ, এটা কিন্তু সে আমাদের এভাবে আমরা যদি ক্লিক করি কলেজ এটা কিন্তু সে এভাবে দেখাচ্ছে, মানে পরে শোনাচ্ছে যে এটা আসলে কি। এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা দেখার পরেও ধরো এটার পর ইগনোর। আমি ধরো এখান থেকে ইগনোরের বিষয়টা কথা হয় আমি ধরো কোনো নামের ক্ষেত্রে, তো ইচ্ছে নামক যে আমার নামটা এটা আমাদের ধরো ইগনোরের বিষয়টা কি, আমি ধরো মনে হইতেছে যে আমার ইচ্ছে নামটা এটা আমাদের ঠিক আছে, কিন্তু হয়তো বা সেই ডিকশনারি থেকে ধরতে পারতেছে না যে আসলে না, মানে আমাদের কোনো নাম অথবা কোনো এড্রেসের ক্ষেত্রে সেটা আমাদের ভুল ধরতেই পারি, তাই কি আমরা মনে করবো এটা ভুল না, এটা আমাদের সঠিক আমাদের নাম, এটা কি আমাদের সে ডিকশনারি থেকে হয়তো বা ধরতে পারছে না সেজন্য এরকম হচ্ছে, কিন্তু আমি জানি আমার নামটা ঠিক আছে। তো এখন এটা যদি আমরা এইভাবে ভুল ধরে, তো এটা আমরা যদি চাই যে ভুলটা উঠিয়ে দিতে মানে আর ভুল ধরবে না, সেটা ইগনোর দিলে এই ইচ্ছে নামক লেখাটা ইগনোর হয়ে যাবে। আর আমি যদি ইগনোর অল দেই তাহলে ইচ্ছে নামক লেখাটা যত জায়গা আছে সব জায়গায় আমাদের এখানে ইগনোর হয়ে যাবে। ইগনোর অল দিলে ইগনোর দিই, এই দেখো লেখার ক্ষেত্রে ইগনোর হয়ে গেল। এখন আবার আমি ধরো এখান থেকে ইগনোর অল দিলে বলছি আমরা যত জায়গায় ইচ্ছে আছে আমি ধরো আন্ডার করে নিই, ইগনোর অল দিই
ইগনোর দিলে যত জায়গায় ইচ্ছা আছে, এই যে এই জায়গায় ইচ্ছা আছে, এই জায়গায় ইচ্ছা আছে, সব জায়গায় আমাদের হয়ে গেছে। এটা দেখলাম নামের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো করতে পারি। পরে ধর আমাদের এটার পরে দেওয়া আছে কি মনির, ধর এই মনির নামটা, তো এটা কি অ্যাড অপশনটা দেওয়া আছে কেন, আমি ধর মনির নাম যেটা এটা সিলেক্ট করার পরে এখন আমি ধর এই নামটা আমাদের ধর আমরা আমাদের ডিকশনারিতে অ্যাড করে রাখবো। অ্যাড দিলে এখান থেকে অ্যাডে ক্লিক করলে কিন্তু ডিকশনারিতে নামটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে যত জায়গায় মনির লিখি, এদিকে মনির লেখলে ধরো এই লেখাটা ভুল ধরতে আছে, যেই জায়গায় লিখি ভুল ধরতে আছে। কিন্তু আমি যদি এই যে মনির লেখাটা এভাবে এখানে ক্লিক করে গিয়ে আমি যদি অ্যাড দেই, অ্যাড দিলে কিন্তু মনির লেখাটা ডিকশনারিতে অ্যাড হয়ে গেল। এখন আমি মনির লেখি, মনির লেখলে দেখো আর ভুল ধরতেছি না। এই দেখো এখানে কিন্তু স্প্রিং এর ভিতর আসলে আর আমরা কোনো পাইতেছি না। আমি আবার লিখি মনির, আমাদের কিন্তু আর কোনো সমাধান আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমাদের যেহেতু ওই যে আমরা বিষয়টা ডিকশনারিতে অ্যাড করছি, আমার ডিকশনারিতে যে বিষয় অ্যাড করে দিই সেইগুলা আমরা যদি ভুলও লিখি তবুও আমাদের এগুলো আমাদের কিন্তু হয় না। মানে এগুলো কোনো নামের বা অ্যাড্রেসের ক্ষেত্রে করতে পারি আমরা, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। এটা আমরা এখানে বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমি এটা আমরা দেখার পর এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ থিসার্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে থিসার্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তো আমরা এইভাবে একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন আমরা আমাদের রিভিউতে আসি। আসার পরে এখন আমরা যে এখান থেকে বিষয়টা করব, তো এখন আমরা বলছি থিসার্সের বিষয়টা শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন থিসার্স মানে কি আমাদের কোনো ওয়ার্ডের প্রতিশব্দ। তো এখন আমি ধরো এটা আমাদের করার জন্য আমি ধরো এই যে আমাদের এখান থেকে ডেমোক্রেটিক, আমি ধরো এই শব্দটা সিলেক্ট করলাম। এখন এটা শব্দটা সিলেক্ট করার পর মানে ওয়ার্ডটা সিলেক্ট করলাম, করার পরে এটার প্রতিশব্দ এখন আমরা আমাদের এখান থেকে যেটা সেটা আমরা আমাদের এখন আমরা প্রতিশব্দটা আমাদের এখান থেকে আমরা কি কি সেগুলো আমরা দেখব। তার সেজন্য আমরা এই থিসার্সে ক্লিক করব। থিসার্সে ক্লিক করলে এটার প্রতিশব্দ মানে এই যে এই আমাদের ডেমোক্রেটিক এটা আমরা কি কি বলতে পারি, এটা হচ্ছে প্রতিশব্দ। তো আমি ধরো এই যেগুলোকে আমরা কি বলতে পারি, আমাদের গভর্নমেন্ট, সেলফ রুলড, পর আমরা এই যে এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা এখান থেকে এগুলো আমরা চাইলে বলতে পারি। এখন আমি যদি এটা আমরা এখান থেকে আমরা এই আমাদের আমাদের ক্রিয়েটিক এর পরিবর্তে আমি কোনো কিছু আনতে চাই, তো সেজন্য সেটার উপর এইভাবে ক্লিক করব, করার পর ইনসার্ট দিলে সে এই ডেমোক্রেটিকের উপর ডাইরেক্ট ইনসার্ট হয়ে যাবে, কিন্তু এটার উপর ইনসার্ট করবো না। আমি তো এই জায়গায় করবো, তো এই জায়গায় কাজ করে আমি যদি এখানে আসার পর ইন্ডিপেন্ডেন্ট এখানে ক্লিক করে ইনসার্ট দেই, দেখো এই জায়গায় ইনসার্ট হয়ে গেছে। আর আমি যদি কপি করতে চাই, আমি যদি এখন কপি করে আমি যদি এখান থেকে এই পেস্ট করি, দেখো পেস্ট হয়ে যাচ্ছে। আমরা যে জায়গায় পেস্ট করবো স্পেস দিই, আবার পেস্ট করি, পেস্ট করতে পারি। পর আমি যদি এভাবে করা ছাড়া আমি যদি লেখা দিতে চাই, তোমার তাহলে লেখা দিতে পারো। আমি ধরো এখান থেকে দিলাম কি ল্যাপটপ, বাস দেওয়ার পর এখন এই ল্যাপটপের প্রতিশব্দ কি এগুলো তোমরা বের করতে পারো। বা আমি ধরো এখান থেকে আমরা লেখা দিলাম কি, আমি ধরো এখান থেকে আমরা লিখে দেই। এখন আমি ধরো এদিকে লিখি কি আমাদের মানি, বাস মানি লেখার পর এন্টার দিলে দেখো মানির প্রতিশব্দগুলো কি ক্যাশ, পর আমরা এখান থেকে আমরা এখানে কারেন্সি, আমাদের এই যে চেঞ্জ, আমাদের এগুলা এই যে আমাদের ডস, আমাদের ব্রেড, এই বিষয়গুলো আমাদের মানির প্রতিশব্দ। মানে মানির আমরা কি কি বলতে পারি, ক্যাশ ট্যাশ আরো অনেক বিষয় আছে, এগুলো নিতে পারো। আবার আমাদের ধরো আমরা ধরো মনে হইলে আমরা আমাদের কোন শব্দটা, আমি ধরো এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটা, এটা আমাদের যদি আমাদের কাছে মানে জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য দেখাচ্ছি। ধরো আমাদের যে কোনো একটা শব্দ আমাদের কাছে কঠিন মনে হইতেছে, এই শব্দটা কঠিন মনে হইতেছে, তো এটা সিলেক্ট করলে এখন এটা সিলেক্ট করে আমি যদি থিসার্সে আসি বা লেখা দিই, তাহলে এই যে আমাদের এখান থেকে কিন্তু এই লেখাটা এই সাউন্ড অপশন চলে আসছে। আমি সাউন্ডে ক্লিক করলে এখন এই লেখাটা আসলে আমরা কি বানানটা সেটা কিন্তু এখন সে দেখাবে। আমি যদি যে এখান থেকে আমাদের এরকম এদিকে ইয়ের মতো মাইকের মতো এদিকে ক্লিক করি, আমরা যদি চুপ করে থাকি, সুপারিনটেন্ট
তো এটা কিন্তু আমাদের এখান থেকে সে বলতেছে, মানে আমাদের কোনো কঠিন লাগলে, কোনো ওয়ার্ড যদি কঠিন লাগে তাহলে তোমরা এদিক থেকে করতে পারো, এখান থেকে এগুলো করতে পারো। ব্যাস এগুলো দেখলাম, ব্যাস এটা আমরা দেখার পরে এখন আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এভাবে আমরা থিসার্সের বিষয়টা করতে পারি। করার পর এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে থিসার্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ওয়ার্ড কাউন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড কাউন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমি ধরো আমরা ওয়ার্ড কাউন্টের বিষয়টা কি, তো ওয়ার্ড কাউন্টের কাজটা করার জন্য আমরা এই রিভিউ ট্যাবে চলে আসবো। আসার পর ওয়ার্ড কাউন্টে আমরা এখান থেকে বিষয়টা দেখবো। ওয়ার্ড কাউন্ট ছাড়া আমার চ্যানেলে এই যে থিসার্স পর স্প্লিং অ্যান্ড গ্রামার এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা ওয়ার্ড কাউন্টের কাজটা করার জন্য এখন ওয়ার্ড কাউন্টের বিষয়টা মূলত কি, ওয়ার্ড কাউন্টের বিষয়টা হচ্ছে ধরো আমরা আমাদের এখান থেকে আমাদের এই পেজের মধ্যে বা আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কয়টা পেজ আছে, কয়টা আমরা আমাদের মানে এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে ধরো কয়টা পেজ, বা আমরা আমাদের এখান থেকে ওয়ার্ড কয়টা, আমাদের ক্যারেক্টার কয়টা, স্পেস ছাড়া কয়টা, স্পেস সহকারে কয়টা, এগুলো আমি যদি দেখতে চাই লাইন কয়টা, এগুলো আমরা দেখতে চাইলে ওয়ার্ড কাউন্ট করে মানে ওয়ার্ডটা কাউন্ট করে আমরা বিষয়গুলো দেখতে পারি। তো বিষয়টা করার জন্য আমি ধরো এখানে কার্সর রাখলাম, জাস্ট এক জায়গায় রাখার পরে আমি যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, ক্লিক করলে ধরো এই যে আমাদের দেওয়া আছে কি পেজ হচ্ছে 3টা, এই ডকুমেন্টের মধ্যে পেজ 3টা, ওয়ার্ড কয়টা, ওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে 772টা, আর আমাদের এখান থেকে এই ক্যারেক্টার নো স্পেস, মানে আমাদের স্পেস হতো একটা ক্যারেক্টার ঢাকার, এরপরে আমাদের এই যে এখান থেকে স্পেস আছে, এই স্পেস হতো একটা ক্যারেক্টার। তো এইটা আমাদের বলছে স্পেস ছাড়া কয়টা ক্যারেক্টার দেখাইতেছে, আর আমাদের উইথ স্পেস ক্যারেক্টার, যেটা আমরা মানে স্পেস সহকারে ক্যারেক্টার কয়টা এটা দেখাইতেছে। আর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কয়টা, মানে প্যারাগ্রাফ কোনটা, প্যারাগ্রাফ হচ্ছে এই ধরো এখান থেকে শুরু করে এইটুকু একটা প্যারাগ্রাফ, এদিক থেকে শুরু করে এই দুটো একটা প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। আর লাইন হচ্ছে এই ধরো এভাবে একটা লাইন, এই দুইটা লাইন, এভাবে একটা লাইন, দুইটা লাইন, 3টা লাইন, এগুলো হচ্ছে লাইন। তো লাইন হচ্ছে আমাদের 78টা, আর আমাদের এখানে প্যারাগ্রাফ হচ্ছে 19টা। তো এগুলো দেখতে পারো। এগুলো দেখা ছাড়া আমি যদি আবার কোনোগুলো আমরা সিলেক্ট করি, আমি ধরো এগুলো সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি ওয়ার্ড কাউন্টে আসি, আসার পরে এদিকে আমি এখান থেকে পেজ এখানে কয়টা, এদিকে তো পেজ একটাই, আমাদের প্রথম পেজের মধ্যে লেখাগুলো সিলেক্ট করছি, করার পর এই লেখাগুলোর মধ্যে মানে এখন আমাদের সিলেক্ট করছি সেজন্য এই লেখাগুলো দিয়ে এই বিষয়গুলো দেখাচ্ছি। এই লেখার মধ্যে পেজ একটা আমাদের এখান থেকে, আর আমাদের ওয়ার্ডস কয়টা, আমাদের পেজ হচ্ছে একটা, আর ওয়ার্ড হচ্ছে আমাদের 38টা, 38 না আমাদের এখান থেকে 83টা, আর আমাদের ক্যারেক্টার নো স্পেস মানে স্পেস ছাড়া ক্যারেক্টার কয়টা, আমাদের এখান থেকে এই যে আমাদের এখান থেকে 447টা, আর আমাদের ক্যারেক্টার সাথে করে নিয়ে আমাদের এখান থেকে এই লেখাটুকুর মধ্যে এখান থেকে শুরু করে এইটুকু মধ্যে আমরা আমাদের সহকারে নিয়ে স্পেস হোয়াইট স্পেস সহকারে নিয়ে এই যে আমরা ধরো কয়টা আমাদের 528টা, আর আমাদের প্যারাগ্রাফ এই দুইটার মধ্যে আমাদের এখান থেকে এই লেখাটুকুর মধ্যে প্যারাগ্রাফ কয়টা, আমাদের 2টা, এখান থেকে শুরু করে এতটুকু একটা প্যারাগ্রাফ, এখান থেকে শুরু করে এতটুকু প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, আর আমাদের লাইন কয়টা 7টা। এভাবে আমি যদি একটু গণি তাহলে বুঝতে পারবো যে আমাদের লাইন আসলে 7টা। তো এগুলো তোমরা দেখতে পারো। ব্যাস এটা দেখার পর আমি ক্লোজ করি। ব্যাস আমরা এভাবেই ওয়ার্ড কাউন্ট করতে পারি। আবার এখান থেকে আমরা বিষয়টা করলাম না, এই সেম অপশনটা কিন্তু এই যে নিচেও দেওয়া আছে ওয়ার্ড কাউন্ট। আমি যদি যে ওয়ার্ডে এখানে আমরা কটা ওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে পুরো আর কি পুরো পেজের মধ্যে ওয়ার্ড হচ্ছে আমাদের 772টা, এখানে ক্লিক করি, এই দেখো ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট সেম অপশনটা কিন্তু এইদিকেও চলে আসলো। তো এভাবেও আমরা বিষয়টা এখান থেকেও করতে পারি। ব্যাস দেখলাম, দেখার পর এভাবে আমরা ছেড়ে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড কাউন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ট্রান্সলেট ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ডকুমেন্ট ট্রান্সলেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ডকুমেন্ট ট্রান্সলেটের বিষয়টা করার জন্য আমি ধরো এই ট্রান্সলেটে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু এটা আমাদের এখান থেকে
এই ট্রান্সলেট করার অপশন চলে আসছে। এদিক থেকে ট্রান্সলেট ডকুমেন্ট ইউনাইটেড স্টেটস টু হিন্দি, এটা দিয়ে আমি চাইলে আমাদের হিন্দিতে আমরা চাইলে এই ডকুমেন্টটা ট্রান্সলেট করতে পারি। এটা দিলে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, মানে আমাদের যেটুকু টেক্সট সিলেক্ট করা আছে সেটুকুই আমাদের শুধু ট্রান্সলেট হবে। আর আমাদের মিনি ট্রান্সলেটর ইউনাইটেড স্টেটস এগুলো আমি দিতে পারি। তো আমি এখান থেকে ধরো দেওয়া আছে কি ট্রান্সলেট ডকুমেন্ট, পুরো ডকুমেন্টের যেহেতু ট্রান্সলেট করবো সেজন্য দেওয়া আছে কি আমাদের ট্রান্সলেট ডকুমেন্ট ইংলিশ ইউনাইটেড টু হিন্দি। তো এই আমাদের কিন্তু এটা আমরা আমাদের হিন্দি ইংলিশ ইউনাইটেড স্টেটস থেকে হিন্দিতে আমরা চাইলে ডকুমেন্টটা করতে পারি। কিন্তু আমাদের প্রয়োজন তো আমাদের অন্য কোনো মানে আমাদের তো প্রয়োজন আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা মানে এখান থেকে আমরা করব বিষয়টা ট্রান্সলেট করব। তো সেজন্য চুজ স্টার্স আমাদের এখানে দেওয়া আছে কি চুজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি এখানে ক্লিক করি, যেদিকে ক্লিক করলাম অন্য ল্যাঙ্গুয়েজে আমাদের এখান থেকে এইটা ডকুমেন্টটা ট্রান্সলেট করতে পারি। তো এখন আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আরবিক, এখন আমরা বুলগারিয়ান, ব্যাস আরও আমাদের দেওয়া আছে। তোমার এগুলোর প্রয়োজন পড়লে জাপানিজ আরও দেওয়া আছে, এখানে কোরিয়ান, ব্যাস এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো আমি ধরো হিন্দি আছে, হিন্দি থাকুক, ব্যাস এটা দেখলাম। দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে তোমরা এখান থেকে এই আমাদের এখানে যখন ওকে দিলাম, দেওয়ার পর আমি এখন ট্রান্সলেট এসে ট্রান্সলেট ডকুমেন্ট আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস টু হিন্দি, এটা দেওয়ার পর আমি যদি এখন সেন্ড দিই, টোন সেন্ড দিলে তো হবে না, সেন্ড দিলে বিষয়টা কিন্তু এখন ট্রান্সলেট হয়ে যাবে। আমরা যখন সেন্ড দিলাম, দিলে কিন্তু এই দেখো এরকম চলে আসছে ট্রান্সলেটর নামে, এই ট্রান্সলেটর নামে কিন্তু এরকম চলে আসলো। ব্যাস আসার পরে দেখো পুরো ডকুমেন্টটা কিন্তু এই হিন্দিতে ট্রান্সলেশন হয়ে গেল। এই দেখো সব লেখা হিন্দি, এভাবে হিন্দি আছে। এখন তোমরা তাহলে এন্টার আমাদের ওয়েব পেজ ইউআরএল হার, মানে আমরা আমাদের এখান থেকে আমরা যাতে আরো কোনো আমাদের ওয়েব পেজ যদি ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাদের এখান থেকে সেই ওয়েব পেজের আমাদের ইউআরএলটা দিতে হবে। আর আমাদের এটা তো ইংলিশ, আমাদের যেই ল্যাঙ্গুয়েজ থাকুক, মানে এটা কি ফ্রম মানে যেই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা করতেছি। এখন আমাদের এখান থেকে আগে আমাদের কি ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ না, ইংলিশ থেকে হিন্দি করছি। তোমাদের যদি জাপানিজ থাকে তোমরা জাপানিজ দেখে দিবা, জাপানিজ থেকে হিন্দি করব, বা তোমাদের যেটা প্রয়োজন পড়ে। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের তো ইংলিশ, এখন আমরা এখান থেকে যদি ইউআরএল দেখিয়ে দিই আমরা এখন কোন ল্যাঙ্গুয়েজে করব সেটা দেখিয়ে দিই, যদি আমি যদি এখানে দেখিয়ে দিই, তাহলে আমরা আমাদের ট্রান্সলেট দিলে ট্রান্সলেট হয়ে যাবে। তো তোমরা এগুলা চাইলে করতে পারো। ব্যাস করার পর এটা আমি ধরো ক্লোজ করে দিলাম। ব্যাস ক্লোজ করার পরে এটা আমরা দেখলাম, এটা দেখার পর এখন আমি এভাবে এই বিষয়গুলো করতে পারি। এগুলা আমি এখান থেকে দেখলাম ট্রান্সলেটের বিষয়টা। পরে দেওয়া হচ্ছে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, আমি তো আগে আমাদের পুরো ডকুমেন্টটা ট্রান্সলেট করে দেখছি। এখন আমরা দেখবো কি যেই লেখাটুকু সিলেক্ট করবো সেটুকু কিভাবে ট্রান্সলেট হয়। তো সেজন্য আমি এই লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি ট্রান্সলেট আইসা ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট দেই, দিলে সার্চিং হইতেছে, মানে সার্চ হইতেছে, একটু ওয়েট করি, সার্চিং। এই দেখো আমাদের আইসা পড়ছে। ব্যাস আমরা এখান থেকে আমরা একটু ওয়েট করলে হবে। এই দেখো বিষয়গুলো আইসা পড়লো। তো এখন আমরা ইউনাইটেড স্টেটস থেকে আমরা হিন্দিতে করছি। এখন আমাদের হিন্দির পরিবর্তে আমরা কি ভাষায় করব, কি ল্যাঙ্গুয়েজে করব, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কোরিয়ান দিলাম। এখন আমি যদি এখানে এসে কোরিয়ান দিলে এখন দেখো যে মাইক্রোসফট ট্রান্সলেটর দেখো আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কিরকম ভাবে ট্রান্সলেট হবে দেখাইতেছে। তারপর আমি যদি ইনসার্ট দিই, তাহলে তো ডাইরেক্ট এই লেখার মধ্যে ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা কোন জায়গায় ইনসার্ট করবো, ক্লিক করে ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে গেল। বা আমরা যদি এভাবে সারা এটা আমরা যদি এখানে ক্লিক করে কপি করি, তো কপি করে আমাদের কোনো জায়গায় প্রয়োজন পড়লে পেস্ট করলে দেখো এটা পেস্ট হয়ে গেল। এগুলো আমরা করতে পারি। ব্যাস দেখলাম, এগুলো আমি এখান থেকে চাইলে এই ট্রান্সলেশনের বিষয়টা করতে পারি। এটা আমরা দেখলাম। তো এখন আমরা এগুলো দেখলাম, দেখার পর আমি এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি এখানে আসি ট্রান্সলেটর আসলে তো আমরা এগুলো মিনি ট্রান্সলেটর ইউনাইটেড স্টেটস, তো এগুলো কি এটা কি কাজ করে, এটা আমি নিচে একটু পড়ি, প্রত্যেকটা নিচে লেখা আছে, পড়লে বুঝতে পারবো যে কোনটা কি কাজ করে। ব্যাস এটা দেখলাম, দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ডকুমেন্ট ট্রান্সলেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কমেন্টস ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে আমাদের এখান থেকে কমেন্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি।
ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য এখন আমাদের ধরো এই রিভিউ ট্যাবের মধ্যে এখন তো আজকে বলছি তোমাদের সাথে কমেন্টের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে ল্যাঙ্গুয়েজ পরে যে এই এখান থেকে আমাদের স্প্রিং গ্রামার, থিসার্স, ওয়ার্ড কাউন্ট পরে এই বিষয়গুলোর উপর প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমরা দেখতে পারো। তাছাড়াও এই রিভিউ ট্যাব স্যার আমার চ্যানেলে এই যে আমাদের মেইল নাইংস পরে আমাদের রেফারেন্স, পেজ লেআউট, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল আমাদের এই প্রত্যেকটা ট্যাবের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমরা দেখতে পারো। ব্যাস এখন বিষয়টা করার জন্য এদিকে আসলাম, আসার নিউ কমেন্টস। এখন নিউ কমেন্টস এই বিষয়টা করার জন্য আমি কোন জায়গায় আমাদের কোন লেখার মধ্যে কমেন্ট করবো সেটা প্রথমে সিলেক্ট করে নিই। পরে নিউ কমেন্ট এসে আমি ধরো এখানে কমেন্ট করতে পারি। আমাদের ধরো এখান থেকে আমি ধরো কি কমেন্ট করি, আমরা ধরো আমাদের দিলাম কি নাইস প্লেস। বেশ দেওয়ার পরে এখন আমরা এটা কমেন্ট করলাম। বেশ এখন কমেন্ট করার পরে আমি ধরো আরেকটা কমেন্ট করবো। আমি ধরো এখান থেকে আমরা ধরো এইটা কমেন্ট করলাম। পরে আমি এখান থেকে আমরা এই যে এখানে নিউ কমেন্টে ক্লিক করে আমি ধরো লিখলাম ভেরি গুড ব্যাস এটা রাখার পরে আমার নিজ দিকে এসে আমি ধরো এই জায়গায় এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবার আমরা আমাদের এখান থেকে আমরা নিউ কমেন্টে আসি। আমি ধরো এই জায়গায় কমেন্ট করলাম কি আমাদের গুড জব, মানে জাস্ট তোমাদের বিষয়গুলো দেখানোর জন্য তোমাদের যেই কমেন্ট আমাদের প্রয়োজন তো সেগুলো আমরা লিখলেই হবে। তা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু কমেন্ট মানে কমেন্টের কাজটা কি এটা দেখানোর জন্য আমি তোমাদের কিছু কমেন্ট করলাম। ব্যাস করার পরে এখন আমি ধরো এই কমেন্ট এটা কি আমাদের এখান থেকে আমাদের নাইস প্লেস আমি কিন্তু 3টা কমেন্ট করলাম। করার পর আমি ধরো এই করলাম আমাদের এই কমেন্টের মধ্যে কাজটা রাখলাম। রাখার পরে আমি তো নিউ কমেন্টে ক্লিক করে কমেন্ট করতে এটা আমরা জানি। আমি যে প্রিভিয়াস আমাদের এই যে আমাদের প্রথমে নেক্সটটা দেখি, আমি যদি নেক্সট দিই, নেক্সট দিলে এই যে আমার যেই কমেন্টে আমাদের কাজটা রাখা আছে পরের কমেন্টটা দেখাবে। নেক্সট দিই এ দেখো এর পরের কমেন্ট হচ্ছে এটা, নেক্সট দিই এটার পরের কমেন্ট এটা। আবার আমি এটার আগের কমেন্ট দেখবো তো সেজন্য এই প্রিভিউস দিলে এই যে যেটার মধ্যে কাজটা আছে সেটার আগের কমেন্ট দেখাবে। এটার মধ্যে কাজটা আছে প্রিভিউস দেই এটার আগের আমাদের মানে এটার আগের কমেন্টসটা দেখাই যাচ্ছে। এখন আমি চাই আমাদের কোনো কমেন্টস আমরা এখান থেকে আমরা কি আমাদের এখান থেকে এটা কি দাও শো কমেন্টস। আমি যদি এটা উঠিয়ে দিই শো কমেন্টস অপশনটা ঠিক মানে উঠিয়ে দিলে আমাদের কমেন্টস শো করবে না। এই দেখো আমাদের এরকম চলে আসছে, এরকম আসছে কিন্তু কমেন্টস কিন্তু শো করতেছে না। মাউস পয়েন্টার একটা দেখাইতেছে কমেন্টস আছে, মাউস পয়েন্টার একটা দেখাচ্ছে। এখন বলছে ক্লিক সি, ক্লিক করে আমরা তাইলে দেখতে পারি কি কমেন্টস আছে। তো এগুলো কিন্তু আমাদের কমেন্ট শো করতেছে না। শো কমেন্টে ক্লিক করে দেখা আবার কমেন্ট শো করছে। এখন আমি যদি কমেন্ট ডিলিট করতে চাই, ডিলিট করতে চাইলে এখানে আমরা যেই কমেন্টে ডিলিট করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি ডিলিটে আসি, আসলে এই ডিলিট আমি যদি ডিলিট দিই শুধু এই কমেন্টে ডিলিট হয়েছে যেটা সিলেক্ট করা আছে। আর আমি ধর এটা সিলেক্ট করলাম, ডিলিট এসে ডিলিট অল কমেন্টস ইন ডকুমেন্ট দিলে এই ডকুমেন্টের মধ্যে যত কমেন্ট আছে সব কমেন্ট ডিলিট হয়ে যাবে। ব্যাস এগুলো দেখলাম। ব্যাস এটা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন আন্ডো করি একটু আন্ডো করলে আমরা এই যে আমাদের এটা কি এটা হচ্ছে আমাদের অথরের নেমটা, এটা অথরের নেম। এখন আমরা এই অথরের নেমটা কই থেকে আসে, আমি যদি ফাইল মেনুতে গিয়ে ইনফুতে আসি, আসলে আমাদের অথরের নেম যা দেওয়া থাকবে সেই অনুসারে আমরা বিষয়টা আসবে। ব্যাস এইটা আমরা দিলে ডিলিট অল কমেন্ট ইন ডকুমেন্ট দিই, ব্যাস ডিলিট হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি। করার পরে তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কমেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ট্র্যাকিং চেঞ্জ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ট্র্যাকিং চেঞ্জ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা প্রথমে ট্র্যাকিং চেঞ্জে ক্লিক করি। ক্লিক করলে ট্র্যাকিং চেঞ্জ বিষয়টা কি, ধরো আমাদের ডকুমেন্টের মধ্যে কেউ এডিট করলো, এটা আমি যদি ট্র্যাক চেঞ্জ বা আমাদের এখান থেকে ট্র্যাক চেঞ্জ করে রাখি তাহলে কোথায় এডিট করলে এটা আমরা দেখতে পারবো। আর লক ট্র্যাকিং করে রাখলে আমরা এখান থেকে আমাদের কি হবে, আমাদের যদি লক ট্র্যাকিং করে রাখি এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, ট্র্যাকিং করতে পারি। তো আমরা সেই সেম আমরা আমাদের এখান থেকে যা ট্র্যাকিং করবো আমরা দেখতে পারবো, কিন্তু অ্যাকসেপ্ট রিজেক্টের বিষয়টা করতে পারবো না। তো এটা আমাদের এখান থেকে এটা বিষয়টা দেখার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য আমি প্রথমে এটা দিয়ে দেখি, পরে এটা দিয়েও দেখবো। তো আমি এখানে ট্র্যাক চেঞ্জ এখানে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি ডকুমেন্টের মধ্যে কোনো কিছু এডিট করি, আমি ধর এদিকে একটা জিনিস এডিট করলাম, করার পরে এখন আমরা আমাদের ধরো এখান থেকে
আমি যদি এখান থেকে আমরা যখন এডিট করলাম করলে কিন্তু এটা এরকম লাল দাগ চলে আসছে, এরকম মার্কের মতো চলে আসছে। আবার আমি ধরো এই জায়গায় কিছু এডিট করব, আমি ধরো এডিট করলাম, করলে দেখো এই যেরকম চলে আসে। এখানে কিছু এডিট করব, আমি ধরো এডিট করলে এই দেখো চলে আসে। এইখানে তো কিছু এডিট করবো, এদের এডিট করলে কিন্তু এই দেখো আমরা যে যা যা এডিট করি এগুলো কিন্তু চলে আসে। এখানে এডিট করলাম, এখানে চলে আসলো। আবার এদিকে এখানে এডিট করলাম, দেখো চলে আসে। আমরা তাহলে এভাবে এডিট করতে পারি। তা আমি যা এডিট করব দেখো এরকম লাল দাগ চলে আসে, একটু মার্কের মতো চলে আসে। তো এগুলো আসলে এখন আমি ধরো এখানে আমরা এটা দেখার পরে এটা এডিট করার পর অল মার্ক এটা দেওয়া থাকলে, অল মার্ক আপ দেওয়া থাকলে মানে যে এরকম থাকবে আর আমাদের এরকম মার্ক চলে আসবে। আর আমাদের এখান থেকে আমি যদি নো মার্ক আপ দিই তাহলে কোনো মার্ক আপ থাকবে না, একবার হয়ে যাবে। অরিজিনাল দিলে অরিজিনাল ডকুমেন্টটা কেমন ছিল সেটা দেখাবে। সিম্পল মার্ক আপ দিলে এগুলো মার্ক আপ দেখাবে কিন্তু এইগুলো দেখাবে না আমাদের এখান থেকে। আর অল মার্ক আপ দিলে সব মার্ক আপ দেখাবে। এটা দেখলাম পরে শো মার্কআপ থেকে তোমরা এই যে কমেন্টস লিঙ্ক এগুলা যদি আমরা করি তাহলে আমাদের এরকম ধরবে। তা আমাদের এখান থেকে মার্কআপ আমি কি কি বিষয় করলে মার্কআপ শো করবে না সেগুলো টিকমার্ক উঠিয়ে দিলে হয়ে যাবে। সারা বিষয় দেওয়ার পর আমাদের এই যে রিভিউ প্যানে আমি যদি ক্লিক করি, রিভিউ প্যানে ক্লিক করলে দুইটা অপশন, রিভিউ প্যান হরিজেন্টাল দিলে হরিজেন্টাল ভাবে দেখাবে। আর আমি যদি এখান থেকে এই যে এদিকে কোন জায়গায় এখানে আমি এই রিভিউ প্যানে আসলে ভার্টিক্যালি দিলে ভার্টিক্যাল ভাবে দেখাবে। এ দেখো আমার যা এডিট করছে সব দেখাচ্ছে এদিকে। তো 7টা এডিট করছে, দেখো 7টা দেখাচ্ছে। এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এগুলো দেখার পর আবার আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখলাম। এভাবে দেখার পরে আমাদের অ্যাকসেপ্ট আর রিজেক্ট। এটার আগে আমি ধরি প্রিভিয়াস নেক্সট। এটা কি আমি ধরো এটার মধ্যে কার্সর আছে, এইটার মধ্যে কার্সর আছে, আমাদের মার্কআপটার মধ্যে চেঞ্জ করছি যে সেটার মধ্যে কার্সর আছে। আমি যদি প্রিভিউস আমাদের যদি নেক্সট দেই, আমি আগে নেক্সট দিয়ে দেখি। নেক্সট দিলে আমরা এটার পরের যেই আমরা এখান থেকে এডিট করছি সেখানে চলে যাবে। এটার পরে এটা এডিট করছি, আবার নেক্সট দিলে এটার পরে এখানে এডিট করছি, নেক্সট দিলে এটার পরে দিকে, নেক্সট দিলে এটার পরে এখানে এডিট করছি, আবার নেক্সট দিয়ে এটার পর আর কোনো জায়গায় এডিট করলে দেখো এই জায়গায় করছি দেখাচ্ছি। প্রিভিউ দিই, এটার আগে কোন জায়গায় করছি, এই যে আমরা এটার আগে এই জায়গায় করছি, এটার আগে আমরা কোন জায়গায় করছি, এই আমি ধরো এই জায়গায়, এটার আগে কোন জায়গায়, আর নেক্সট দিলে পরে, প্রিভিউ দিলে আগে। আর আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট রিজেক্টের বিষয়টা কি, ধরো আমাদের যেটা সিলেক্ট করা আছে এটা আমি যদি এখানে অ্যাকসেপ্টে গিয়ে অনেকগুলো অপশন দেওয়া আছে, অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট। এখন আমি যদি অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট দেই তাহলে এটা অ্যাকসেপ্ট করে নিবে, মানে এটা আমাদের ডকুমেন্টে থেকে যাবে আর এটা আমরা আমাদের এই পরেরটার মধ্যে চলে আসবে। আর আমি যদি আন্ডার করি অ্যাকসেপ্ট দিস চেঞ্জ দিই তাহলে শুধু এটা অ্যাকসেপ্টটা চেঞ্জ হবে। আমাদের মানে চেঞ্জটা যেটা করলাম না এটা অ্যাকসেপ্ট হবে, যেটা সিলেক্ট করা আছে। আমার অ্যাকসেপ্ট অল চেঞ্জ দিলে এই ডকুমেন্টের মধ্যে যত চেঞ্জ করছি সবগুলো অ্যাকসেপ্ট করবে। আর আমাদের এখানে আবার আন্ডার করে আমি যদি এখানে আসলে এটা দিলে আমাদের অ্যাকসেপ্ট অল চেঞ্জ অ্যান্ড স্টপ ট্র্যাকিং, এটা দিলে ট্র্যাকিংটা স্টপ হয়ে যাবে আর আমাদের এখান থেকে সব ইগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। আবার আন্ডার করি পর রিজেক্ট, সেই রিজেক্টের ক্ষেত্রেও এই সেম অপশন আমাদের খালি রিজেক্ট দেওয়া আছে। রিজেক্ট অ্যান্ড মুভ টু টেক্সট দিলে এই বিষয়গুলো আমাদের মানে এখান থেকে আমরা এই পরের টেক্সটে চলে আসবে আর আমাদের এখান থেকে আমরা রিজেক্ট হয়ে যাবে। এটা আমরা রিজেক্ট হয়ে গেল, যেটা সিলেক্ট করা দিছে এটা রিজেক্ট করতে পারি। আর আমরা যদি এখান থেকে এই রিজেক্ট চেঞ্জ দিই তাহলে শুধু যেটা সিলেক্ট করা আছে সেটাই আমরা রিজেক্ট হবে। আর আমি যদি এদিকে এসে রিজেক্ট অল চেঞ্জ দিই তাহলে আমাদের সবগুলা হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। আমাদের এখানে যত আছে ডকুমেন্টের মধ্যে যত কিছু চেঞ্জ করছি। আবার আমরা এটা দিলে কি কাজ করবে, আমাদের রিজেক্ট হয়ে যাবে, ট্রেকিংটা অফ হয়ে যাবে। এগুলো তোমরা চাইলে রিজেক্ট আর অ্যাকসেপ্টের বিষয় করতে পারো। অ্যাকসেপ্ট মানে আমাদের এই ডকুমেন্টের মধ্যে থাকবে, অ্যাকসেপ্ট হয়ে নিবে, আর এই আমাদের রিজেক্ট মানে যে থাকবে না, চলে যাবে রিজেক্ট এই বিষয়টা। বেশ এটা আমরা এভাবে দেখলাম। দেখার পর এখন আমি ধরো এখান থেকে আমরা আমাদের এটা তো এভাবে দেখলাম, এখন আমি দেখবো কি লক ট্রেকিং এর মাধ্যমে। তো এটা দেখার জন্য আমরা কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে এখানে আমি ধরো এখানে ক্লিক করি, ক্লিক করে তো আমার ট্যাগ চেঞ্জ সেটটা দেখলামই। এখন আমরা বলছি লক ট্রেকিং এরটা দেখবো, তো সেজন্য আমরা এখান থেকে লক ট্রেকিং এটা দেখার জন্য আমি ধরো বাইরে কার্সর রাখার পরে এদিকে এসে লক ট্রেকিং দেওয়ার পর আমরা বলছি লক ট্রেকিং করলে আমি এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে আমাদের লক ট্রেকিং করবো। তো এটা আমরা এখান থেকে লক ট্রেকিং করলে অ্যাকসেপ্ট আর রিজেক্টের বিষয় না করতে পারবো না, সবই করতে পারবো কিন্তু এই অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতে পারবো না। তো করার জন্য এন্টার পাসওয়ার্ড অপশনাল,
ধরো অপশনাল পাসওয়ার্ড দিয়ে দেই। এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা আমরা দিতে হবে। তা আমি এমন একটা পাসওয়ার্ড দিব যেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের এমন একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমাদের সহজ পাসওয়ার্ড দিই তাহলে তো সে জেনে ফেলবে পাসওয়ার্ডটা। তো আমাদের এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি ছাড়া কেউ জানে না। আমি ধরো এমন একটা পাসওয়ার্ড দিই যেটা আমি ছাড়া কেউ জানে না, এমন একটা পাসওয়ার্ড দিতেছি আমি। ব্যাস, এখন দেওয়ার পরে এখন পাসওয়ার্ডটা আমি কনফার্ম করি। ব্যাস, কনফার্ম করার পরে এখন আমি ওকে দিলে ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি আগের মতো সবই করতে পারবো, সবই চেঞ্জ মেঞ্জ সব করতে পারবো। এই লেখলে কিন্তু এই দেখো চেঞ্জ হয়, এই দেখো চেঞ্জ হয়, সবই করতে পারবো, এইগুলোও করতে পারবো। কিন্তু এই অ্যাকসেপ্ট আর রিজেক্ট দেখো ডিজেবল হয়ে গেছে অপশন, খালি আমরা অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতে পারবো না। আবার আমি যদি ট্র্যাকটা আগের মতো আমাদের উঠিয়ে দিতে চাই তাহলে ট্র্যাক চেঞ্জ আইসা আমাদের ব্লক ট্রেকিং। এখন পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা যদি এখান থেকে আমরা আনলক করবো ট্রেকিংটা, এখন আমাদের এটা আমি যদি আনলক করতে চাই তাহলে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের কিন্তু ভুল পাসওয়ার্ড দিলে এটা আনলক হবে না, আমাদের এই লকই থেকে যাবে। তো এখন সেজন্য আমাদের এখানে ভালো আমাদের যেই পাসওয়ার্ডটা দিছিলাম এখন আমাদের সেটা দিতে হবে। আমি যদি একটা ভুল পাসওয়ার্ড দেই, ব্যাস ভুল পাসওয়ার্ড দিলাম, ওকে দিলে দেখা আমাদের আনলক হইতেছে না, এমন আসছে কেন? কারণ ওই যে আমরা এখানে ভুল পাসওয়ার্ড দিছি। কিন্তু আমি এদিকে যাই যদি সঠিক পাসওয়ার্ডটা দিই, দিয়ে ওকে দিই, ব্যাস দেখা আবার আনলক হয়ে গেছে। অ্যাকসেপ্ট রিজেক্ট এগুলো আমি করতে পারবো। ব্যাস এগুলো আমি এখান থেকে দেখলাম কিভাবে করা যায়। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে তো এখান থেকে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি সবার ডকুমেন্টের মধ্যে ট্যাগ চেকিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কম্পেয়ার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে কম্পেয়ারের বিষয়টা করার জন্য তো কম্পেয়ার, এখন আমরা প্রথমে এই যে কম্পেয়ার দেখবো, পরে আমরা কম্বাইনের বিষয়টা দেখবো। তো এখন দেখার আগে আমি এখন যে কম্পেয়ারের বিষয়টা করব, তো এখন করার জন্য আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো সিলেক্ট করি। আমরা এখান থেকে কিছু লেখা সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এই লেখাগুলো এভাবে সিলেক্ট করলাম, করার পর কপি করি। কপি করে আমি কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট নেই, নেওয়ার পর আমরা এখানে পেস্ট করি লেখাগুলো। ব্যাস পেস্ট করার পর এখন আমরা বিষয়টা করার জন্য ইউটিউবে আসলাম। আসার পর আজকে বলছি কম্পেয়ারের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই ট্র্যাক চেঞ্জ, পরে নিউ কমেন্ট, ট্রান্সলেট, পরে আমাদের এই স্প্লিং অ্যান্ড গ্রামার, থিসার্স, ওয়ার্ড কাউন্টের প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই বিষয়টা করার জন্য আমি তার প্রথমে কম্পেয়ারে ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে আমাদের দেওয়া আছে কম্পেয়ার আর কম্বাইন। আমি যদি কম্পেয়ার দিই তাহলে আমরা একটা অক্ষর আসবে, আর আমাদের কম্বাইন দিলে দুইটা। আমি বিষয় দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা ক্লিক করলাম আমাদের এখান থেকে কম্পেয়ারে। ক্লিক করার পর এখন অরিজিনাল ডকুমেন্ট, আমাদের রিসেভ ডকুমেন্ট, এটা আমাদের কম্পেয়ারের বিষয়টা করব। তো এদিকে তো আমাদের ডকুমেন্ট থাকতে হবে। এর আগে আমাদের বিষয়টা করার আগে এটা আমাদের থাকলো না, লেখাটা থাকার পর আমি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমরা এখান থেকে কিবোর্ড থেকে F2 কে চাপ দিব। চাপ দিলে এখন আমরা যে জায়গায় সেভ করবো অপশন চলে আসছে। এখন আমাদের কি নামে সেভ করবো? ওয়ান নামে সেভ করার পর এখন আমি এখান থেকে আমাদের এটার নাম এখান থেকে আমরা কন্ট্রোল S দিয়ে করতে পারি, বা আমি যদি ফাইল মেনুতে গিয়ে সেভে আসলে আমি যে এখান থেকে আমরা এইদিকে এদিকে আসলাম। এখন আমরা যদি ব্রাউজে ক্লিক করি, ক্লিক করলে অপশন চলে আসছে। তো এখন আমাদের এখান থেকে অপশন আসার পরে এখন আমি যেই জায়গায় করব অপশন আসলে এখন আমি কি নামে করব তোমরা চাইলে করতে পারো। আমি ওয়ান নামে করলাম, সেভ দিলে এটা কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি এই ডকুমেন্টের মধ্যে কিছু আমরা এডিট করি। এখানে আমি কিছু এডিট করলাম, ব্যাস এটা আমরা কিছু এডিট করলাম। জাস্ট এডিট করার পরে এখন আবার আমি এখান থেকে আমাদের এখান থেকে ফাইল মেনুতে গিয়ে সেভে আসি। সেভে আমাদের আর কি সেভে যে আমরা এখান থেকে বিষয়টা করার আগে আমরা আরো কিছু এডিট করি। ব্যাস এডিট করার পর এখন আমরা ফাইল মেনুতে গিয়ে সেভে আসি। আসার পর এইগুলো আমরা কম্পিউটারের মধ্যে ব্রাউজে আসলে এটা আমি আমাদের 2 নামে সেভ করলাম। এন্টার দিলে এই 2 নামে সেভ হয়ে গেল। হওয়ার পরে আমি যখন এগুলো এভাবে সেট করলাম,
সেভ করার পর এখন আমি যদি কম্পেয়ারে আসি, কম্পেয়ারে আসার পরে আমাদের এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে এদিক থেকে দেখা দিতে পারি বা আমরা যদি ব্রাউজে এসে ব্রাউজ করেও নিতে পারি। তোমরা এখান থেকে এই আমাদের ফাইল 1 নাম্বার যেটা 1 নামে সেভ করছি ওপেন দিলে ওপেন হয়ে গেল। ব্যাস এখন আবার এদিকে এসে আমাদের ব্রাউজে ক্লিক করা হবে, বা আমি যদি এখানে ব্রাউজে ক্লিক করলে এই ফাইল 2 নামক এই ফাইলটা সেভ করে আমরা ওকে দিই। ব্যাস ওকে দিলে দেখো আমাদের এখানে কিন্তু অথরের 2টা অপশন দেওয়া আছে, কিন্তু যেহেতু আমরা কম্পেয়ার করতেছি সেজন্য কিন্তু একটা অথর আসছে। এখন আমরা আমাদের একটা অথর আমাদের মানে কম্পেয়ারের বিষয়টা একটা অথর আর আমাদের কম্বাইন হচ্ছে 2টা, তো এই যে একটা অথর এভাবে দেওয়ার পর আমরা যদি ওকে দিই দিলে আমাদের এখন দেখবো কম্পেয়ার হয়েছে। এই দেখো আমাদের কম্পেয়ার করে দেখাইতেছি। আমরা এখান থেকে যে কি এডিট নাই কি করছি এভাবে কম্পেয়ার করে দেখাইতেছে। এই দেখো এভাবে দেখাচ্ছে। এখন এটা আমাদের ভার্টিক্যাল ভাবে আসছে। আমি যদি এদিকে এসে যে এটা দিয়ে হরিজন্টাল দিই, দেখো এরকম হরিজন্টাল ভাবে আসছে। আমরা কি এডিট করছি, কোন সময়, কত তারিখে, কিরকম, এগুলো আমরা এখানে দেখাইতেছে। এগুলো তোমার সাথে দেখতে পারো। এখানে যে আমরা যা এডিট করতেছি এভাবে কিন্তু দেখাচ্ছে। ব্যাস এটা আমরা দেখলাম। এটা দেখার পরে এখন আমরা তো এটা আমরা কম্পেয়ার করে দেখলাম। এখন কম্বাইনের দেখার জন্য তো এটা আমি ধরো এই ক্লোজ করি, ডোন্ট সেভ দিই। দেখার পর আমাদের ফাইল সেভ করা আছে, তো এদিকে এসে কম্বাইন দিই। কম্বাইনে আসার পরে এখন আমাদের কম্বাইনে আসলে আমি এখান থেকে বলছি ফাইল আমরা সেট করে দিতে পারি কোন জায়গায় কোন ধরনের ফাইল আছে। বা এই যে আমরা যদি উপর দিকে এসে ব্রাউজে ক্লিক করে দিতে পারি, বা এখানে ক্লিক করে আমি একভাবে দেখাইলেই হবে। আমি ধরো ফাইলটা দেখাইলাম। ব্যাস এটা দেখানোর পরে আবার আমরা এদিকে আসলে আবার আমরা এই ফাইলটা এভাবে দেখিয়ে দিই। ব্যাস এভাবে যখন দেখানোর পরে আমি এখন ওকে দিলেই বিষয়টা হয়ে যাবে। এখন আমি এখান থেকে আগে কিন্তু অথর একটা আসছিল শুধু এটা, এখন কিন্তু অথর দুইটা চলে আসছে। এই যে একটা 2টা। এখন আমি ওকে দিলে কিন্তু এখন বিষয়টা চলে আসলো। দেখো আমরা এভাবে আসছে। দেখো যে কোন সময় কিভাবে এডিট করছি এগুলো আসছে। পরে এখন আমরা ধরো এই যে আমাদের এখান থেকে কম্বাইন ভাবে কিন্তু হয়ে গেল। কম্বাইন মানে অর্থ 2টা আর মানে আমাদের অর্থ শুধু একটা। তো দেখো আমাদের হরিজন্টাল ভাবে চলে আসছে। এদিকে এসে যদি ভার্টিক্যাল দিই ভার্টিক্যাল ভাবে চলে আসবে। দেখো আমরা যেভাবে করলাম দেখাচ্ছি। এলে আমরা এখানে কিন্তু আমরা কি এডিট করছি এগুলো সব দেখাইতেছে আমরা কম্বাইন করে। তোমরা এটাই হচ্ছে কম্পেয়ার আর কম্বাইনের মধ্যে পার্থক্য। আবার যদি ক্লোজ করলে কিন্তু এখন এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করে ডোন্ট সেভ দিই, দেখো ক্লোজ হয়ে গেল। বাস এটা দেখলাম। দেখার পর এভাবে ছিল কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ রেস্ট্রিক্ট এডিটিং ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে রেস্ট্রিক্ট এডিটিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এখন তার আমাদের রেস্ট্রিক্ট এডিটিং এর বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করলে রেস্ট্রিক্ট এডিটিং এর বিষয়টা ধরো কি আমরা ধরো এই যে ফরম্যাটিং রিস্ট্রিকশন এটা দেওয়া আছে। তো এটা আমরা যদি এখন আমরা ধরো এটা আমরা এই বিষয়গুলো রেস্ট্রিক্ট এডিটিং বিষয়টা দেখার জন্য আমরা চাইলে এটা কি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি বিষয়টা। আমি ধরো ফরম্যাটিং নির্দিষ্ট এখন আমি চাইলে এখান থেকে আমরা লেখা চেঞ্জ করতে পারতেছি, এই যে আমাদের ডিলিট করতে পারতেছি। আমাদের পরে মেনুতে আমাদের যে এখান থেকে হোম মেনুতে গিয়ে আমি এভাবে সিলেক্ট করে কালার করতে পারছি, সব করতে পারছি। কিন্তু আমি যদি এই ফরম্যাটিং এটা আমাদের টিকমার্ক দেই তাহলে আমাদের কিছুই করতে পারবো না। ধরো আন্ডার করে লেখাটা আগের মতো নিয়ে আসার পর এটা আমি যদি টিকমার্ক দেওয়ার পর আমরা এখন আমাদের যখন টিকমার্ক দিলাম দেওয়ার পরে এখন আমরা কি করব, তো এখন আমাদের বিষয়ে টিকমার্ক দেওয়ার পর এখন আমি এখানে আমরা কি করব, আমরা এখানে বিষয়টা করার জন্য আমাদের আমাদের ইনফোর্টিং এই যে আমাদের যেটা লেখা আছে এখানে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখানে বিষয়টা করার জন্য এই ধরো এন্টার পাসওয়ার্ড অপশন তোমাদের পাসওয়ার্ডটা দিতে বলছে। আমি ধরো জাস্ট তোমাদের বিষয় দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিলাম। তারপর এটা আমরা কনফার্ম করলাম। কিন্তু তোমরা এমন একটা পাসওয়ার্ড দিবে যেটা তুমি ছাড়া আর কেউ জানে না। বাস এটা দেওয়ার পর ওকে দিলে কিন্তু এখানে হয়ে গেল। এখন দেখো আমরা এখান থেকে আমরা এই ধরো লিখতে পারতাছি, সব করতে পারতাছি। কিন্তু আমি এখান থেকে যদি লেখা সিলেক্ট করে ফরম্যাটিং করতে চাই, দেখো সব ফরম্যাটিং এর অপশন ডিসেবল, কোনো ফরম্যাটিং করতে পারছি না। তো
এটা আমরা চাইলে করতে পারি। আবার আমি যদি আগের মতো ফরম্যাটিং করতে চাই, স্টপ প্রোটেকশন আইসা পাসওয়ার্ডটা দিলেই হবে, আমরা ভুল পাসওয়ার্ড দিব না, আমরা সঠিক পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিই, দিলে দেখো আবার আগের মতো হয়ে গেল। এখন সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এই কালার করতে পারছি, বোল্ড করতে পারছি, ইটালি করতে পারছি, উঠিয়ে দিতে পারছি, এগুলো করতে পারছি, কিন্তু আগে কিন্তু পারতাম না। কেন পারতাম না? কারণ ওই যে আমরা এখানে লক করে দিছি সেজন্য। আবার এটা উঠিয়ে দিলাম। এটার পর আমাদের এডিটিং রিস্ট্রিকশন, এটা কি, আমি যে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এডিটিং করতে পারবো না কোনো কিছু। তো সিলেক্ট করার পর ধর everyone এটা টিকমার্ক দিতে হবে। পরে যে এটা আমরা নো চেঞ্জ রিড অনলি এটা দেখাই দিতে হবে। পরে এটার পর আমরা ইয়েস স্টার্ট এই যে অপশনটা প্রোটেকশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম আগের মতো পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি বলছি আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিতে আসি তোমাদের দেখানোর জন্য, আমার তো এটা প্রয়োজন নেই। তো এখন আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য পাসওয়ার্ডটা দিতে আসি। কিন্তু তোমরা এমন একটা, তোমাদের যদি কোনো আমাদের ইম্পর্টেন্ট কাজ থেকে তোমাদের এমন একটা পাসওয়ার্ড দিবে যেটা তুমি ছাড়া কেউ জানে না, বেশ এখন ওকে দিবে, ব্যাস আমাদের বিষয়টা হয়ে গেল। তারপরে এখন আমি যদি কোনো কিছু লিখি, তাহলে আমরা এই জায়গায় কোনো কিছু লিখলে কিন্তু এতে আমি যত লিখতে চাইছি কোনো কিছু আমরা কিন্তু লেখা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে আমরা আমাদের এখান থেকে ই করে দিছি, আমাদের এই রেস্ট্রিক্ট রিডিং এর মধ্যে আমরা ওই যে প্রোটেকশন করে দিছি। আবার স্টপ প্রোটেকশনে এসে আমরা যদি পাসওয়ার্ডটা দেই তাহলেই হবে। আমি যদি ভুল পাসওয়ার্ড দিয়ে ওকে দেই তাহলে দেখো এরকম চলে আসছে পাসওয়ার্ড ভুল। তারপর এদিকে এসে আমি যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই বা ওকে দিই, দেখো আমাদের আবার আগের মতো চলে আসছে। এখন আমি এখান থেকে যা প্রয়োজন এই যে আগের মতো এই ধরো আমাদের লিখতে পারবো। ব্যাস এই যে আমরা ধরো এখান থেকে এই যে যা লিখতে চাই লিখতে পারি। ব্যাস এখন আমরা এটা দেখলাম, দেখার পর আমি যদি দুইটার মধ্যেই টিকমার্ক দিয়ে দিই, এখন আমি দুইটার মধ্যেই টিকমার্ক দিব, দেওয়ার পর everyone দেখাই দিব, নো চেঞ্জ রিড অনলি এটা দেওয়ার পরে এখন দুইটার মধ্যে টিকমার্ক দিয়ে এখন আমি এখান থেকে যদি আমরা এই যে আমরা কোথায় যাব, এখানে এই ইয়েস স্টার্ট এখানে আসার পর এখন আমি আমাদের জাস্ট একটা দেই, পাসওয়ার্ড দিই, ব্যাস দেওয়ার পর এখন আমি ওকে দিই। ব্যাস এখন আমরা দুইটাই করতে পারবো। আমি যদি এখন লিখতে চাই আমরা এখন লিখতে পারবো না, ধর আমরা এখান থেকে এই জায়গায় লিখবো, এই জায়গায় কাজটা রাখলাম, রাখার পর লিখতে পারছি না। আমি ধরো সিলেক্ট করে ফরম্যাটিং করতে চাচ্ছি, এই ফরম্যাটিং এর অপশন পুরো ডিজেবল, সব ডিজেবল ফরম্যাটিং এর অপশন এদের সব ডিজেবল। কেন? কারণ এই যে আমরা করে দিছি সেজন্য। ব্যাস এটা দেখলাম, আমাদের এখন এটা করতে পারি। আর আমরা তো এখান থেকে আমরা এভাবে আলাদা করে দেখলাম। আবার আগের মতো করার জন্য স্টপ প্রোটেকশন আমাদের সঠিক পাসওয়ার্ড দিয়ে এটা দিই, ব্যাস আমাদের এখান থেকে আবার আগের মতোই হয়ে গেল। এখন আমরা চাইলে এই লেখা এভাবে সিলেক্ট করি, কর্পোরেট আমরা বোল্ড করতে পারবো, ইটালি করতে পারবো, পর আমরা এখান থেকে ফন্ট দিতে পারবো, লেখার সাইজ বড় করতে পারবো, পর আমরা এখান থেকে লেখার মধ্যে কালার দিতে পারবো, এই ফিল কালার দিতে পারবো, এগুলো করতে পারবো। কেন? কারণ ওই যে আমরা করে দিছি সেজন্য। ব্যাস আবার আন্ডার করে আমরা আগের মতো লেখাটা নিয়ে আসলাম, ব্যাস এগুলো আমরা করতে পারি। ব্যাস এগুলো দেখলাম, এখন আমরা এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ হয়ে গেলো। বিষয়টা দেখাবো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে রেস্ট্রিক্ট এডিটিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।